তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তো তোমাদের যদি এখানে লিখিত পরীক্ষা না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কীভাবে করানো হবে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য যে তোমাদের আবেদন মূল্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস তোমাদের কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলসও তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি WCR এর তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশান নাম্বার সেই নোটিফিকেশান নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং নোটিশ প্রকাশের ডেট দেখো তোমাদের কিন্তু এখানে 20/8/2025 তারিখে তোমাদের এই নোটিফিকেশান সেই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে তার কথা বলা হয়েছে। এরপর নিচে দেখো তোমাদের এখানে অনলাইন আবেদনের ডেট বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হচ্ছে এখানে বলা হয়েছে দেখো 30/8/2025। তো আগস্টের 30 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 29/9/2025 পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 2865টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, এখানে ইউনিট অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 1150টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 433টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে 215টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে 778টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 289টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দেখো 2865টি তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে পিডাব্লিউডি এবং এক্স সার্ভিস ম্যানদের জন্য তারই কথা বলা হয়েছে। এরপর 3 নম্বরতে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন এবং এজ লিমিটের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে 15 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 24 বছর। তো যাদের এখানে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে বয়সটি যে গণনা করা হবে এখানে বলা হয়েছে 20/8/2025 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি হতে হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এই বয়সটি যে রাখা হয়েছে 14 থেকে 25 বছর। তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই বয়সটি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো বয়সের ছাড় পাবে। তো এসসি এসটিরা তোমরা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এরপর দেখো তোমাদের 4 নম্বরতে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন, তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে 10th পাস করা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে মিনিমাম 50% মার্কসের সঙ্গে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই পাসের সার্টিফিকেট থাকতে হবে এনসিবিটি কিংবা এসসিবিটি বোর্ড থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে মুড অফ সিলেকশন যে তোমাদের কীভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম নেওয়া হবে না, নো এক্সাম, কোনো রকম কিন্তু তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে না। তো তাহলে তোমাদের সিলেকশনটি কীভাবে করানো হবে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেখো সিলেকশন উইল বি ডান অন দি বেসিস অফ মেরিট লিস্ট। তো তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই সিলেকশন করানো হবে। এখানে বলা হয়েছে বেসিস অফ অ্যাভারেজ মার্কস অবটেন্ড ইন 10th ক্লাস এক্সামিনেশন। তো তোমাদের মাধ্যমিক পাশের যে নাম্বার রয়েছে প্লাস এখানে বলা হয়েছে আইটিআই ট্রেডে যে তোমাদের নাম্বার রয়েছে। তো এখানে বলা হয়েছে 10th প্লাস আইটিআই পাশে যে তোমাদের নাম্বার রয়েছে সেই নাম্বারের উপরে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে, কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে।
এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই এর কথা বলা হয়েছে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে করতে হবে এবং এখানে আবেদন করার জন্য যে আবেদন মূল্য, সেই আবেদন মূল্যর কথা বলা হয়েছে। তোমরা যারা SC ST PWBD এবং ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ মেয়েরা যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র যে প্রসেসিং ফি রয়েছে 41 টাকা, সেই 41 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা পেমেন্ট করতে হবে, প্লাস প্রসেসিং ফি তোমাদের 41 টাকা পেমেন্ট করতে হবে। টোটাল 141 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। অনলাইন মোডে তোমাদের কিন্তু যেই আবেদন মূল্যটি সেটা কিন্তু পেমেন্ট করতে হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে যে অনলাইন মোডে যখন তোমরা আবেদন করবে কোন কোন ডকুমেন্টগুলি কোন কোন ফরম্যাটে আপলোড করতে হবে, সাইজ কি রাখতে হবে তার কথা বলা হয়েছে। তো ফটো অ্যান্ড সিগনেচার যে তোমরা আপলোড করবে JPG ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে এবং ফাইল সাইজ বলা হয়েছে 50 KB থেকে 200 KBর মধ্যে আপলোড করতে হবে। এবং তোমরা যেখানে সার্টিফিকেট আপলোড করবে তো সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে JPG ফরম্যাটে কিন্তু রাখতে হবে। সাইজ বলা হয়েছে তোমাদের ফাইল সাইজ 50 KB থেকে 200 KBর মধ্যে আপলোড করতে হবে। এবং ডকুমেন্ট বলা হয়েছে 10th পাসের মার্কশিট আপলোড করতে হবে, 10th পাসের সার্টিফিকেট। এরপর কমিউনিটি সার্টিফিকেট, তোমরা যারা SC ST OBC রয়েছে তো তোমাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। যারা তোমরা PWBD রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং ITI পাশে তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের কিন্তু আপলোড করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে ট্রেনিং অ্যান্ড স্টাইপেন্ডের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়নি যে তোমাদের ট্রেনিং কয় মাসের হবে, স্টাইপেন্ড কত করে দেওয়া হবে। তো তোমাদের এখানে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংগুলি হয় তো তোমাদের কিন্তু এখানে ট্রেড অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ট্রেনিংয়ের যে পিরিয়ড সেই পিরিয়ড ভাগ করে দেওয়া হয়। তো তোমরা এখানে ধরে নাও তোমাদের কিন্তু এখানে 12 মান্থ অর্থাৎ 12 মাসের তোমাদের কিন্তু এখানে ট্রেনিং হবে, অর্থাৎ 1 বছরের ট্রেনিং হবে। এবং ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু এখানে প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড পাবে। এবং তোমাদের যে স্টাইপেন্ড দেওয়া হবে এখানে 7,000 থেকে 9,000-এর মধ্যে তোমাদের কিন্তু প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। তোমরা যে ট্রেডে এখানে আবেদন করবে সেই ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে ট্রেনিং এবং তোমাদের যে স্টাইপেন্ড সেই স্টাইপেন্ড কিন্তু ভাগ করে দেওয়া থাকবে। তোমরা এখানে ধরে নাও 7,000 থেকে 9,000-এর মধ্যে তোমরা কিন্তু প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড পাবে। এবং আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের 10th প্লাস যাদের ITI পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো কবে থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে তোমাদের কিন্তু অফিসিয়ালি যে আবেদনের ডেট সেই ডেট কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। নিচে তোমাদেরকে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ট্রেডে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমরা যারা ITI পাস করেছো এখানে ট্রেড বলা হয়েছে ব্ল্যাক স্মিথ। তো এখানে ব্ল্যাক স্মিথে তোমাদের টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা ভ্যাকেন্সি দেখে নেবে। এরপর এখানে বলা হয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের বাদিকে এখানে কোন ইউনিটে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের এই ইউনিটে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা ভ্যাকেন্সি অনুযায়ী ইউনিট অনুযায়ী তোমরা দেখে নেবে। এরপর দেখো নিচে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান, এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে ফিটার, মেকানিস্ট, প্লাম্বার, ওয়্যারম্যান। তো তোমাদের বিভিন্ন রকমের কিন্তু ট্রেড দেওয়া হয়েছে। তো তোমাদের কোন ট্রেডে ITI পাস করা রয়েছে তোমরা এখানে দেখে নেবে। তো তোমাদের যে ট্রেডে ITI পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে তোমাদের ডেটটি আমি এখানে দেখিয়ে দিই। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 30/8/2025 অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 30শে আগস্ট 2025 থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 29/9/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।